নমস্কার বন্ধুরা, আমার কাছে একজন জানতে চেয়েছিল বাটা বা ভর্তা যখনই আমরা কেউ রান্না করি সেটা বিশেষ করে পেঁয়াজ রসুন দিয়েই তৈরি করা হয়। পেঁয়াজ রসুন ছাড়া কি কোনো বাটা ভর্তা হয় না? আমার বেশ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে, বাটা বা ভর্তা যখনই আমরা তৈরি করি বেশ খানিকটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এইসব সহযোগে তৈরি করি, কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা বাটা বা ভর্তা। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন বাটা। রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর। গরম গরম ভাতের সাথে একদিন খেয়ে দেখুন, নিরামিষের দিনে খেতে কিন্তু দারুণ লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো সয়াবিনকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে নরম করে কিন্তু একটু সেদ্ধ করতে হবে। যদি মনে হয় নরম করে একটু বেশি নরম হতে সময় লাগছে, দরকার পড়লে আপনারা একটা প্রেসার কুকারের মধ্যে একটা হুইসেল দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর করে নরম করে সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে। সয়াবিন সেদ্ধ করে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি 2-3 বার পরিষ্কার জলে এটাকে ধুয়ে নিয়েছি। সয়াবিনটা ধুয়ে নিয়ে ভালো করে চিপে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2 চামচ পোস্ত। রেগুলার চামচের 2 চামচ আমি পোস্ত নিলাম। এর সাথে নিচ্ছি সর্ষে, কালো সর্ষে 1 চামচ আর একটুখানি সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি 1.5 চামচের মতো। সামান্য একটু লবণ দিয়ে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিলে এটা বেশ কিন্তু দানা দানা হয়ে থাকবে না, ভালো মতো পেস্ট হবে। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। আমার মনে হয় এই ধরনের বাটা বা ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া প্রায় এখানে আমি 2 টেবিল স্পুন দিলাম। এবার এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে এটাকে একসাথে এবার বেটে নেব। সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে একসাথে বেটে নিলে বাটাটা কিন্তু বেশ স্মুথ হয়। দেখুন মশলাটা বাটা আমার হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সয়াবিনটাকে হালকা করে ভেজে নেব। অনেকে সয়াবিনের এই কাঁচা গন্ধটা একদমই পছন্দ করেন না, সেই জন্যই এই স্টেপটা একদম করে নিলে তাহলে কিন্তু এর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকবে না। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সয়াবিনের মধ্যে একটু লবণের ভাবটাও আসে আর সয়াবিনটা বেশ একটু নরমও থাকে। কারণ ভাজলে পরে অনেক সময় সয়াবিন শক্ত হয়ে যায়, সেই কারণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলে সয়াবিন কিন্তু আর নরম থাকবে, শক্ত হবে না। তবে আঁচটাকে কিন্তু একদম কমে রেখে একটু নাড়াচাড়া করতে হবে। আর এটা কিন্তু গ্যাস বাড়িয়ে লাল লাল করে ভাজবেন না, তাহলে সয়াবিন বেশ একটা চুইংগামের মতো খেতে হয়ে যাবে, সেটাও কিন্তু একদম ভালো লাগবে না। সয়াবিনটা মোটামুটি 1-2 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এটা প্লেটটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই যে মশলাটা বেটেছি এই মিক্সিং জারের মধ্যেই ঠান্ডা করে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি গরম অবস্থায় রেখে দিয়েছিলাম একটু ফ্যানের তলায়, কারণ সয়াবিন একটু ঠান্ডা করে আমি মিক্সিং জারে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে প্রথমে এই বাটা সয়াবিনটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নেব বেটে রাখা মশলার পেস্টটা, নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এটা নিয়ে নিলাম। এবার দেব একটু হলুদ গুঁড়ো। কেউ যদি এইরকম কাঁচা খেতে চান তাহলে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে দেবেন, আর যদি আমার প্রসেসে করতে চান তাহলে হলুদ গুঁড়োটা অবশ্যই একটু অ্যাড করবেন। স্বাদ মতো লবণ দিলাম আর 1.5 টিস্পুন দিলাম চিনি। একটু ঝাল মিষ্টি না হলে, যেহেতু অনেকটা পরিমাণ ঝাল দিয়েছি, একটু ঝাল মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করেই সমস্ত কিছুকে মেখে নিচ্ছি। এইখানে যদি আপনারা এইভাবে কচু বাটার মতো কাঁচা খেতে চান, কাঁচা মানে যেহেতু আমি সয়াবিনটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে অবধি আপনারা কিন্তু খেতেই পারেন। তাহলে কি করবেন, এতে আর
হলুদ গুঁড়োটা দেবেন না। এই সমস্ত কিছু যা যা দিলাম সেগুলো দেবেন, আর এর সাথে একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনেপাতা অ্যাড করলেই কিন্তু এই পর্যায় অবধিও আপনারা করে খেতে পারেন। কিন্তু অনেকেই আবার এইভাবে পছন্দ করবেন না বলে আমি একটু প্রসেসে দেখাচ্ছি। একটুখানি তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তেল গরম হয়ে গেলে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে প্রায় আমি 1 টিস্পুন মতো কালো জিরে অ্যাড করলাম। এবার এই কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। বেশ কালো জিরে ভাজার একটা সুন্দর ফ্লেভার বেরোবে, তখন দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকেও একটু কালো জিরার কাঁচা লঙ্কা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোয়, সেটা যতক্ষণ না বেরোবে একটু হালকা করে ভেজে নেবেন। তারপরে অ্যাড করে দেবো মেখে রাখা সয়াবিন বাটাটা। সয়াবিন বাটাটা দিয়ে ভালো করে এই সাথে মিশিয়ে নেব। এবার এই সয়াবিন বাটাটাকে একদম আঁচ কমিয়ে রেখে বেশ একটু ভাজা ভাজা করতে হবে। এতে কিন্তু আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ সমস্ত কিছুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট এটাকে আঁচ কম রেখে একটু ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না এটা বেশ উঠে উঠে আসছে কড়াই থেকে, ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সয়াবিনটা মোটামুটি আমার কিন্তু হয়ে এসছে, বেশ ড্রাই হয়ে গেছে, জল জল ব্যাপারটা একদমই নেই, আর এটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কোচানো অ্যাড করব। বেশ 1 মুঠো মতো ধনেপাতা কোচানো দিয়ে দিলাম। এবার এই ধনেপাতাটাকে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াবো না, কারণ এই ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে গেলে ভালো লাগবে খেতে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম নিরামিষ সয়াবিন বাটা। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন।